ফ্রড থেকে সাবধান। গভর্নমেন্টের নতুন রুল হিসেবে কতটা সিম আপনি ইউজ করতে পারবেন বা আপনার নামে কতগুলো সিম চালু আছে আপনি তা দেখতে পারবেন। আপনার বা আমার জানা অবশ্যই জরুরি। আপনি একটা জানেন না আপনার নামে কতগুলো সিম ইউজ করা হচ্ছে আপনার অজান্তে, কারণ এই আপনার অজান্তে বড় বিপদ রেখে আনতে পারে। ফ্রডরা আপনার মোবাইল নাম্বার ইউজ করে আপনার সমস্ত তথ্য, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার ব্যাংকে কত টাকা সব কিছু কিন্তু জেনে নিতে পারে। তা কিন্তু অনলাইনের মাধ্যমে তুলেও নিতে পারে। তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। ফ্রডরা যদি কিছু করে তাহলে পুলিশ কিন্তু এসে আপনাকেই ধরবে, যেহেতু সিমটা আপনার নামে। এই সব রুখতে কিন্তু আপনাকে আজই সচেতন হতে হবে। একজন ব্যক্তি তার নামে সাধারণত 10টা সিম কিন্তু ইউজ করতে পারে। কিভাবে দেখবেন যে আপনার নামে কতগুলো সিম চালু আছে? তার জন্য আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে সঞ্চার সাথী। এখানে লিখে পাচ্ছেন সঞ্চার সাথী, লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে প্রথমে যে অপশানটা আসবে সঞ্চার সাথী, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা অপশান আসবে, এটা হচ্ছেন সিটিজেন কাস্টমার সার্ভিস। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নন ইওর মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার ওটিপি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাকে আপনার নামে আপনার আধার কার্ডে যতগুলো সিম আছে আপনার কাছে পুরোটা শো করবে। এখান থেকে যেটা আপনি ইউজ করেন না বা ব্যবহার করেন না এটাকে আপনি সেটা রিপোর্ট করতে পারেন। ধরুন আমি এই সিমটা ব্যবহার করি না, তো আমি রিপোর্ট মারবো। রিপোর্ট মারার 3টে অপশান আছে, নট মাই মোবাইল নাম্বার, নট রিকোয়ার্ড। এটা হচ্ছেন নট মাই মোবাইল নাম্বার। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে শিওর চাইবে, তো শিওর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশান আপনার রিকোয়েস্ট কিন্তু সাবমিট হয়ে গেছে। যে কোনো টেলিকম কোম্পানি যেমন জিও, ভোডাফোন, এয়ারটেল মতো সংস্থাগুলি KYC করতে বলবে। যদি আপনি KYC না করেন 7 দিনের মধ্যে কিন্তু ওই সিম কার্ডগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে দেখে নিন আপনার নামে কতগুলো সিম কার্ড আছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তা অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।